খেয়ে মরে যাবে। বাংলাদেশে যে আলু পেঁয়াজ না পাঠানো হয়, আমরা খেতে না দিলে বাংলাদেশ না খেয়ে মরবে। আমরা যদি চিকিৎসা বন্ধ করে দেই তাহলে বাংলাদেশের মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে। আমরা যদি এটা ওটা বন্ধ করে দেই তাহলে বাংলাদেশের মানুষ কি করবে, এসব বলে প্রতিনিয়ত যারা চিৎকার করে, আসুন দেখি ভারতের সেই দাদাবাবুদের আসল অবস্থা কি। আজকের প্রতিবেদনে আমরা দেখব কিভাবে লজ্জা শরমের মাথা খেয়ে ভারতের প্রায় ৬০ কোটির বেশি মানুষ খোলা স্থানে মলমূত্র ত্যাগ করতে অভ্যস্ত। বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশ ভারত, যেখানে মহাকাশে অভিযান চালাচ্ছে, প্রযুক্তিতে দারুণ উন্নতি করছে, কিন্তু একই সঙ্গে এক লজ্জাজনক রেকর্ড তাদের পিছু ছাড়ছে না। সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশটির প্রায় ৬০ কোটি মানুষ এখনও খোলা জায়গায় মলত্যাগ করে। এর প্রভাব কেমন, কেন এই অভ্যাস এখনও রয়ে গেছে, কি করছে ভারত সরকার, আর কি শেখার আছে আমাদের, এই সবকিছু নিয়েই থাকছে আমাদের বিশেষ প্রতিবেদন। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৬০% মানুষ যারা খোলা জায়গায় মলত্যাগ করেন তাদের বাস ভারতে। এর সংখ্যা প্রায় ৬২ কোটি ৬০ লাখ। শুধু গ্রাম নয়, শহরের বিভিন্ন স্থানে, এমনকি রাজধানী দিল্লিতেও এই চিত্র দেখা যায়। রিপোর্ট বলছে গ্রামীণ ভারতের ৬৮% পরিবারের নিজস্ব কোনো টয়লেট নেই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, যেসব পরিবারের টয়লেট আছে সেখানেও অনেকেই ধর্মীয় বিশ্বাস ও সংস্কারের কারণে তা ব্যবহার করতে চান না। টয়লেট না থাকা এবং খোলা জায়গায় মলত্যাগের এই অভ্যাস শুধু সামাজিক নয়, এটি একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা। বিশেষজ্ঞদের মতে এর ফলে কলেরা, ডায়রিয়া এবং হ্যাপাটাইটিসের মতো প্রাণঘাতী রোগ ছড়াচ্ছে। জাতিসংঘের একটি রিপোর্ট বলছে এ অভ্যাস বন্ধে ভারত সরকার গত কয়েক বছরে শত শত কোটি ডলার ব্যয় করেছে। স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে কয়েক কোটি টয়লেট নির্মাণ করা হয়েছে, কিন্তু বাস্তব চিত্র বলছে পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। সাম্প্রতিক গবেষণা বলছে ভারতের ২২% স্কুলে এখনও পর্যাপ্ত টয়লেট সুবিধা নেই, আর প্রি প্রাইমারি স্কুলের ৫৮%ই কোনো টয়লেটই নেই। গ্রামের পাশাপাশি শহরেও একই রকম পরিস্থিতি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, নারীদের নিরাপত্তা এবং গোপনীয়তার জন্য যেখানে টয়লেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানেও তারা খোলা স্থানে যেতে বাধ্য হচ্ছেন। ভারতের এই অবস্থা দেখে প্রশ্ন ওঠে, কেন এমনটা হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, একদিকে সচেতনতার অভাব, অন্যদিকে সংস্কারবাদী দৃষ্টিভঙ্গি এই সংকটের মূল কারণ। অনেক মানুষ টয়লেট ব্যবহারকে অপবিত্র মনে করেন এবং খোলা স্থানে যাওয়াকে পছন্দ করেন। তুলনায় আমাদের দেশের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশ সরকার এই বিষয়ে অনেকটাই সফল। ইউনিসেফের মতে বাংলাদেশের স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের হার আশানুরূপ বেড়েছে, তবে প্রতিবেশী দেশ ভারত এখনও সেই সমস্যায় আটকে আছে। এদিকে ভারত সরকার নিজেদের দেশের হাজারো সমস্যার কথা বাদ দিয়ে একান্ত মনোনিবেশ করেছে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে। নিজেদের দেশের হাজারো সমস্যার দিকে না তাকিয়ে ভারতের বিভিন্ন স্বার্থান্বেষী মহল বরাবরই বাংলাদেশকে টার্গেট করে বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করে যাচ্ছে। বর্তমানে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে অপপ্রচার ছড়িয়ে আরও একবার প্রমাণ করেছে তা। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় নানান রকম সংকট দিনে দিনে বেড়েই চলেছে। তারপরও ভারত নিজেদের দিকে চোখ না দিয়ে অন্যান্য প্রতিবেশী দেশের উপর নজর রাখতে বেশি পছন্দ করে। খোলা জায়গায় মলত্যাগের এই সংকট তাদের ইমেজকে বারবার প্রশ্নবিদ্ধ করছে। বিশ্বের অন্যতম দূষিত শহর হিসেবে দিল্লি পরিচিত পেলেও এই স্বাস্থ্য সমস্যাটি ভারত সরকারের জন্য আরও লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বব্যাংক এবং ইউনিসেফের সহায়তায় গ্রামীণ অঞ্চলে টয়লেট তৈরি করা হলেও সেই টয়লেটগুলোর ব্যবহারে মানুষের অভ্যাস পরিবর্তন না হয় প্রকল্পগুলোর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়েছে। বিশেষজ্ঞদের মতে শুধু অবকাঠামো তৈরি করলে হবে না, বরং মানুষের মনোভাব এবং সংস্কৃতিতে পরিবর্তন আনাই এখন বড় চ্যালেঞ্জ। পরিশেষে বলা যায়, ভারত প্রযুক্তি, মহাকাশ অভিযান এবং অর্থনীতিতে যেভাবে এগিয়ে যাচ্ছে, একইভাবে নিজেদের জনগণের স্বাস্থ্য ও সম্মান রক্ষার বিষয়ে সমান গুরুত্ব দিতে হবে। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। দর্শক, যদি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আগামী সকাল চ্যানেলটিতে।